नमस्कार बंधुरा आमी केका आहारे बाहारेते आज के आपनादेर साथे शेयर करब दुर्दान्त स्वादेर एकटा मुखरोचक डिश जेटा किना दुपुरबेला खाबार पाते प्रथम पद हिसाबे आपनारा सार्व करते पारेन और एतटाई टेस्टी और सम्पूर्ण वेज डिश। और आजकेर रेसिपि हलो काकरोलेर पुर। ताहले चलुन देखे निই किभाबे तैरी करते हय। काकरोलगुलोके प्रथमे आमी মাঝখান থেকে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি আর জলের মধ্যে আমি এটা বসিয়ে সেদ্ধ করে নেব। একটা ছড়ানো জায়গাতে আমি সেদ্ধ করতে দিলাম, দেখতে সুবিধা হয় তার জন্য। এখানে 3টে কাঁকরোল নিয়েছি আর দুভাগে ভাগ করে টোটাল 6টা হয়েছে। সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ঠিক ততটাই সেদ্ধ করব যতক্ষণ না ভেতরের শাঁসটা দানা অংশটা বের করে নিতে পারি। ঠিক ততটাই আমাকে সেদ্ধ করতে হবে, তার বেশি কিন্তু সেদ্ধ করবেন না। কিন্তু তার বেশি সেদ্ধ করলে জিনিসটা কিন্তু টেস্টি হবে না। যেহেতু এটা একটা ফ্রাইড আইটেম আমি বানাতে যাচ্ছি, বেশি সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে, তখন কিন্তু ফ্রাই করতে প্রবলেম হবে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিট রাখলেই এটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখন কাঁকরোল কিন্তু একটু মানে পুরনো হয়ে গেছে, যেহেতু একটু শক্ত হয়ে গেছে। প্রথম দিকে যখন বাজারে ওঠে তখন কিন্তু আপনি 5 থেকে 6 মিনিট ফোটালেই এটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি খুন্তি দিয়ে একটু দেখে নিলাম যে ওটা ডেবে যাচ্ছে কিনা খুন্তিটা কাঁকরোলের গায়ে ডেবে গেলে বুঝবেন এটা হয়ে গেছে। আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নতুন ভিডিওর নিউ আপডেটস সবার প্রথমে আপনার নোটিফিকেশানে চলে আসে। কাঁকরোলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এখানে নারকেল কোড়ানো। এখানে হাফ মালা নারকেল কোড়ানো আছে। একটা মাঝারি মাপের নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম আর এর থেকে অল্প একটু নারকেল নিয়ে আমি নারকেল দিয়ে শাপলা বটি করেছিলাম। সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে, আপনারা এটা দেখে নেবেন কিভাবে কত সহজে একটা প্রথম পদ হিসাবে যেটা খাওয়া যায় সেরকম একটা সহজ এবং কোনো মশলা ছাড়া একটা রেসিপি। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, এগুলো আমি একসাথে বেটে নেব। আর যেহেতু এটা একটা ভাজা টাইপের আইটেম হবে, ফ্রাইড জিনিস, তার জন্য বেশি ঝাল দেওয়ার দরকার নেই। এখানে 4 থেকে 5টা লঙ্কা দিলেই এখানে যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। এটাকে আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি একটু হাফ চামচ সর্ষে দিচ্ছি, কালো সর্ষে দিচ্ছি, যেহেতু কালো সর্ষে একটু ঝাঁঝালো হয় তার জন্য। আর আমি কিন্তু অনেক সময় সর্ষে ছাড়াও করি, শুধু নারকেল আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও করি। আর আজকে একটু দিলাম, একটু ইচ্ছে হলো, তবে সর্ষেটা দিলে কিন্তু খুব টেস্টি হয়। এগুলোকে সব আমি একসাথে মিহি করে বেটে নেব। সামান্য যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু অল্প জল দিয়েও এটাকে বাটতে পারেন। সর্ষে নারকেল কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে আলাদা করে সরিয়ে রাখছি। এবার সেদ্ধ করা কাঁকরোলটাকে নিয়ে নিয়েছি আর একটা চামচের পেছন দিক থেকে একটুখানি চাপ দিলেই ভেতরের যে শাঁস অংশটা আছে সেটা বেরিয়ে আসবে। এখানে আমি এগুলোকে একে একে করে সমস্ত শাঁসগুলো দানাগুলো সব বের করে একটা বাটির মতন অংশ হয়ে যাবে, এরকমভাবে কাঁকরোলগুলোকে তৈরি করে নেব। কাঁকরোলের ভেতরের যে অংশগুলো বেরিয়েছে শাঁস অংশটা, সেটাকেও আমি কিন্তু মিক্সি করে নেব। এটাকে কিন্তু আপনি আগে করে নিয়েও একসাথেই সমস্ত পেস্ট করে নিতে পারেন। এগুলোকে আমি একসাথে দিয়ে নিয়েছি আর কিছু চিনে বাদাম আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসাথে গ্রাইন্ড করে নেব। আপনি এগুলোকে একসাথে বেটে নিতে পারেন, যেমন নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষে আর এই সিডসগুলো একসাথে বেটে নিতে পারেন। আবার বাদামগুলোকে আলাদা একটু গ্রাইন্ড করে নিতে পারেন, যাতে একটু দানা দানা অংশ থাকে। আর আমি এখন একসাথে বেটে নেব, কিন্তু আমিও এরকম একটু দানা থাকবে এরকমভাবেই বাটবো, একদম মিহি করে বাটবো না। দেখুন আমার এটা বাটা হয়ে গেছে আর আমিও কিন্তু একটু দানা দানা রেখেই কিন্তু বেটেছি। দেখুন বাদামগুলো কিন্তু একটু একটু ভেঙে গেছে, এরকমভাবেই কিন্তু আমি হালকা মিক্সি করেছি। 1 থেকে 1.5 ঘন্টা আগে
একটু আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর আতপ চালটা জলে ভিজিয়ে রেখে মিক্সি করে বেটে নিয়ে সেটা যদি ব্যাটার হিসাবে ব্যবহার করা যায় কোনো ফ্রাইড জিনিসে, সেক্ষেত্রে কিন্তু সেটা ফ্রাইড আইটেমটা খুবই ক্রিস্পি হয়, খেতে টেস্টি হয়। চালটাকে বেটে নিয়েছি, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি, আর একটু দানা যেন থাকে এরকমভাবেই এই পেস্টটাকে তৈরি করবেন, তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হয়। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো মতন একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে হাতেই একটু মিক্স করে নিয়েছি, আর সুন্দর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে একে একে আমি সমস্ত উপকরণ মেশাতে থাকবো। এর মধ্যে দিতে থাকবো হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে দেবো। সামান্য একটু এলাচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়োর গন্ধ কিন্তু কাঁকরোলের পুরে দারুণ লাগে। কাঁকরোলের মধ্যে একটু বন্য গন্ধ থাকে বলে এটা কিন্তু যখন ফ্রাই হয় আর এলাচের গন্ধে এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আমি এবার প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করবেন। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর একে একে আমি প্রথমেই দিয়ে দেব কাঁকরোলের ভেতরের যে অংশটা ছিল আর বাদামের বাটাটা ছিল, সেটা আমি প্রথমে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি নারকেল বাটাটা, কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর একে একে সমস্ত কিছু উপকরণ দেব। প্রথমে এখানে অল্প একটু হলুদ দিয়ে দেব নুন, দিয়ে দেব সামান্য এলাচ পাউডার। এলাচের পাউডারেরটা কিন্তু কাঁকরোলের পুরে অবশ্যই দেবেন, এটা কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা। এখানে জিরে, মৌরি আর ধনে গুঁড়ো করা আছে, সেই মশলাটাও একটু দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে একদম একটা স্মুথ, একটা সুন্দর একটা টেক্সচার চলে আসে। সামান্য একটু চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আরও একটু কিছুক্ষণ মিশিয়ে নেব। স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে, কি সুন্দর স্মুথ হয়েছে দেখুন। এবারে যে কাঁকরোলের বাটিগুলো রয়েছে, এই বাটিগুলোর মধ্যে এই স্টাফিংগুলো আমি ভরে দেব। একটু চেপে চেপে ভরে দেব, আর গরম ভাতের সাথে যখন ক্রিসপি বড়া আর ভেতরে এই স্টাফিংটা দিয়ে আপনি ভাত মেখে খাবেন, তখন আপনার যে কি টেস্টি লাগবে, একদম অনবদ্য লাগবে। খুব টেস্টি একটা আইটেম, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এখন তো কাঁকরোল অ্যাভেলেবেল মার্কেটে, সুতরাং অবশ্যই যেদিনকে ভেজ ডিশ থাকবে সেদিনকে অবশ্যই ট্রাই করতে পারেন। এমনি দিনেও করতে পারেন, তবে ভেজ আইটেমে এটা কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, আর এবারে একে একে কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব। কাঁকরোলগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে ভালো করে আমি চুবিয়ে নিয়ে তারপরে ফ্রাই করে নেব। ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে দিয়ে রেখেছি, কারণ প্রথমেই যদি কড়া আঁচে দেই তাহলে রং ধরে যাবে, কিন্তু ভেতরটা সুন্দর ভাজা হবে না, ক্রিস্পি ভাবটা কম আসবে। তার জন্য যাতে ক্রিস্পি হয়, তার জন্য যে কোনো ভাজার সময় আঁচটাকে প্রথমে মিডিয়ামে রাখতে হয়। ভালো মতন একটু স্টিফ হয়ে উঠলে, তখন ভাজা হয়ে গেলে তখন আঁচটাকে বাড়িয়ে ভালো মতন রং এনে মচমচে করে ভেজে নিতে হয়। একটু তেল ওপরেও দিয়ে দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে, যাতে ওপরের অংশটা যে নরম আছে সেটা যেন শক্ত হয়ে যায়। যদি শক্ত না হয় আর উল্টিয়ে দিই, তাহলে কিন্তু ওপরের যে ব্যাটারটা আছে সেটা প্যানের মধ্যে স্টিক হয়ে যাবে, আর সেখান থেকে ব্যাটারটা উঠে গিয়ে সেখানটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু ওই জায়গাটা খালি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, পুরো ব্যাপারটা থাকবে না। এই যে এবারে আমি উল্টিয়ে দিলাম, দেখুন এবারে প্যানের মধ্যে কিন্তু ব্যাটারটা আর লাগবে না, কারণ আমি ওপরে অলরেডি গরম তেল দিয়ে ব্যাটারটাকে একটু শক্ত করে নিয়েছি। এরকম করে হালকা আছে প্রথমে ভালো করে এপিট ওপিট করে ঘুরিয়ে ভালো করে আমি ভেজে নেব, আর পুরো যখন ভাজা হয়ে যাবে তখন আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে রং এনে আমি নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে করে প্রত্যেকটা বড়া তুলে নিচ্ছি। একটু এক্সট্রা ব্যাটার ছিল, একটা বড় আলুকে গোল গোল করে একটু পুরু কেটে ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আলুটারও একটু বড়া করে নিচ্ছি। ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর বাচ্চাদের কিন্তু এই বড়াটা খুবই প্রিয় হয়।
অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি, একদম মচমচে করে ভেজে নিয়ে ডালের সাথে এটা আমি পরিবেশন করব। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।